স্বাগত আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের আপনাদেরই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের কাছে বিস্তারিত পৌঁছে দেব। জুড়ে থাকবেন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে রোজ বাংলা নিউজ পেজটিকে ফলো করে রাখবেন নিয়মিত আমাদের আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। অভিষেক ব্যানার্জির সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বন্ধ লিপস অ্যান্ড বাউন্স এর 8 অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত 7.5 কোটি। আদালতে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার মুখ বন্ধ খামে হাইকোর্টে রিপোর্ট জমা করল সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইডি জানিয়েছে নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে 7.5 কোটি টাকার অধিক। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ওই 8টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করবে ইডি, যারা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখবে। লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে আগেই গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পেনশন নিয়ে চালু হলো একেবারে নতুন নিয়ম। স্বামীর বদলে সন্তানকে পেনশন নমিনি করতে পারবেন এবার মহিলা সরকারি কর্মচারীরা। দাম্পত্য কলহ কিংবা বিচ্ছেদের ক্ষেত্রে পেনশন প্রাপক হিসেবে স্বামীর পরিবর্তে এবার নিজের সন্তানকে নমিনি করতে পারবেন সরকারি মহিলা কর্মচারীরা। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পেনশন দপ্তর। কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন 2021 আইন অনুযায়ী অবসরপ্রাপ্ত বা কর্মরত সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী ওই পারিবারিক পেনশন পেয়ে থাকেন। তিনি মারা গেলে বা কোনোভাবে পেনশন নিতে অসমর্থ হলে পরিবারের অন্যরা সেই টাকা পান। এবার এই আইনেই সংশোধন করল কেন্দ্রের মোদী সরকার। পেনশন দপ্তরের সচিব ভি শ্রীনিবাসের কথায়, বিবাহ বিচ্ছেদ, গৃহস্থ হিংসা বা ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় মামলা চললে সরকারি মহিলা কর্মচারীরা এবার স্বামীর পরিবর্তে পেনশন প্রাপক হিসেবে নিজের সন্তানকে অগ্রাধিকার দিতে পারবেন। একেবারে নয়া নিয়ম জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রোগীকে আইসিইউতে ভর্তি করানোর নয়া নিয়ম জারি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা। এবার থেকে অসুস্থ রোগী বা তার পরিবারের অনুমতি ছাড়া তাকে আইসিইউতে ভর্তি করা যাবে না কোনোভাবেই। 24 জনের একটি বিশেষজ্ঞ দল এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। যদি রোগীর পরিস্থিতি খারাপের দিকেও যায় তবেও রোগীর পরিবার বা খোদ রোগীর অনুমতি ছাড়া তাকে আইসিইউতে ভর্তি করা যাবে না এবার থেকে। তবে মহামারী, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ওই নিয়ম লাগু হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সাধারণত রোগীর পরিস্থিতি অত্যন্ত খারাপ হলে বা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল না হলে রোগীকে আইসিইউতে ভর্তি করা হয় না। অনেক সময় হাসপাতালগুলির দিকে অভিযোগের তীর ওঠে, তারা নাকি জোর করেই রোগীকে আইসিইউতে ভর্তি করিয়ে দেন। তবে এবার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের আর কোনো দায় থাকবে না, সবটাই রোগী বা পরিবারের ওপর বর্তাবে। খালের পাশ থেকে উদ্ধার হলো ডিএসপির দেহ। খালের পাশে উদ্ধার ডিএসপির দেহ। তিনি অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক। মঙ্গলবার সকালে ওই তথ্য প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে। অফিসারের নাম দলবীর সিং, বয়স 31। পুলিশ জানিয়েছে বর্ষবরণের রাত আর বছরের শুরুর দিনের মাঝে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি খাল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত্যু হলো ডিএসপির, পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে দলবীরের শরীরের একাধিক জায়গায় মাথায় ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের মতে সিসিটিভি ফুটেজ ওই মৃত্যুর কিনারা করতে সাহায্য করবে। বছর শুরুতেই কমল অনেকটাই লিটার পিছু কেরোসিন তেলের দাম। গত বছর নভেম্বর মাসে 4 টাকা 10 পয়সা দাম কমানো হয়েছিল। ডিসেম্বর মাসে আরও একবার দাম 4 টাকা 70 পয়সা কমানো হয়। আর নতুন বছরের শুরুতেই 2 টাকা 50 পয়সা দাম কমানো হলো লিটার পিছু কেরোসিন তেলের।
3 দফায় এই দাম কমার ফলে কলকাতা শহরে 69 টাকার কিছু বেশি দরে প্রতি লিটার কেরোসিন পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। জেলা স্তরে সেই দাম দাঁড়াবে প্রতি লিটার 72 টাকা থেকে 73 টাকার মধ্যে। আর মাস দুয়েকের মধ্যে দেশে বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তাই একে একে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের সব রাজনৈতিক দল। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিও তাদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। আর কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে গরিব জনতার মন পেতে কেরোসিনের দাম কমানো শুরু করেছে এবার কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি করছেন কংগ্রেস নেতৃত্ব। আগেই মিলেছিল গরু চোর, কয়লা চোর, বালি চোরের তকমা। একে একে হেভিওয়েট নেতা মন্ত্রীরা বর্তমানে জেলবন্দি। তার মাঝেই এবার মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার 2 টিএমসিপি নেতা। পানিহাটি উৎসবে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আরও এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা। দুলাল দাস নামে ওই যুবককে ঘোলার তরুণপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। পানিহাটির ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। গত 23শে ডিসেম্বর পানিহাটি উৎসবে গায়ে উর্দি পরে ডিউটিতে গিয়েছিলেন ওই মহিলা পুলিশ কর্মী। অভিযোগ, আনুমানিক রাত 10:30 নাগাদ অজ্ঞাত পরিচয় একদল মদ্যপ যুবক তার শ্লীলতাহানি করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মীরা গিয়ে মহিলা পুলিশ কর্মীকে উদ্ধার করেন। পরে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় প্রথমে দীপ মজুমদার নামে এক তৃণমূল যুব নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত যুবক পানিহাটি পুরসভার কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ঘোলার নাটাগড় থেকে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে দুলালকে। যদিও একের পর এক গ্রেপ্তারির প্রসঙ্গে শাসক শিবিরের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবার কি তবে ফাইনালি গ্রেপ্তার হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? আজকেও ইডির সমন কেজরিওয়ালকে। আইনের সহায়তায় আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো আরও একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিষয়টি নিয়ে সাবধানে পদক্ষেপ ফেলতে চলেছে আম আদমি পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইডির সমন নিয়ে আইনের সহায়তা নেওয়া হচ্ছে। একটি আর্থিক তছরূপ মামলায় কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে ইডি। 3রা জানুয়ারি ইডি কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেন, ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে, তবে এই বিষয়টি নিয়ে দল আইনের সহায়তা নিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী সমনে সাড়া দেবেন কিনা সে বিষয়টি স্পষ্ট করে কিছু জানায়নি আম আদমি পার্টি। প্রসঙ্গত, এই নিয়ে টানা 3বার দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন পাঠালো ইডি। এর আগে 2রা নভেম্বর, 21 ডিসেম্বর কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি। তবে দুবারই ইডির সমনে সাড়া দেয়নি অরবিন্দ কেজরিওয়াল। প্রথমবার ভোটের প্রচারের অজুহাতে, দ্বিতীয়বার অন্য একটি কাজে ব্যস্ত থাকায় ইডির কাছে হাজিরা দেননি অরবিন্দ কেজরিওয়াল। তবে আজ কেজরিওয়াল ইডির সমনে সাড়া দেয় কিনা সেটাই দেখার। সাড়া না দিলে পরবর্তী কী পদক্ষেপ নেয় ইডি? গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, এমনটাও কিন্তু চলছে জল্পনা। বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাই ঘিরে সন্দেহ, তাই স্ত্রী এবং 3 সন্তানকে খুন করল স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে চরম সন্দেহ। তার জেরেই স্ত্রী এবং 3 নাবালক সন্তানের শ্বাসরোধ করে খুন করল 35 বছরের যুবক। হত্যাকাণ্ডটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে খুনের ঘটনাটি ঘটেছে। যুবকের সন্দেহ ছিল তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত, যা ঘিরে অতীতে অশান্তিও হয়েছে। সন্দেহের বশেই স্ত্রী এবং 2 কন্যা সন্তান, 1 পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে সে। খুনের অভিযোগ দায়ের হতেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যে শিক্ষক নিয়োগে হয়েছে চরম দুর্নীতি, দেখেছে গোটা বাংলা। এবার ফ্যাসিলিটি ম্যানেজার এবং ওয়ার্ডেন পদে 3 লক্ষ আবেদনকারীর পরীক্ষা নিয়েও চরম গাফিলতি। অবশেষে প্রায় 5 বছরের জট খুলতে চলেছে দীর্ঘ টালবাহানার পর। 3 লক্ষের বেশি আবেদনকারীর জন্য অবশেষে মিলল কিছুটা স্বস্তির খবর। ফ্যাসিলিটি ম্যানেজার অর্থাৎ পূর্বতন ওয়ার্ড মাস্টার এবং ওয়ার্ডেন পদে নিয়োগ পরীক্ষা শীঘ্রই শুরু হতে চলেছে। অবশেষে 2019 সালে নিয়োগের বিজ্ঞপ্তি বের হলেও 819টি ফ্যাসিলিটি ম্যানেজার পদে এখনও নিয়োগ করে উঠতে পারেনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। একই ঘটনা ঘটেছে 165 জন ওয়ার্ডেন নিয়োগের ক্ষেত্রেও। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2022 সালে, কিন্তু নিয়োগ আর হয়নি।
তার কারণ এই দুটি পদে সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছিল 3 লক্ষের বেশি। এর মধ্যে ফ্যাসিলিটি ম্যানেজার পদে 2,62,000, ওয়ার্ডেন পদে 31,000। কীভাবে এই বিশাল সংখ্যক আবেদনকারীর পরীক্ষা নেওয়া হবে, কারা নেবে, কিভাবে নেবে পরীক্ষা? হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হিসেব করে দেখে এই দুই পদে আবেদনকারীর পরীক্ষা নিতে প্রায় 10 কোটি টাকা খরচ পড়বে। সেই টাকাই বা কে দেবে? সব মিলিয়ে 20 বাও জলে পড়েছিলেন পরীক্ষার্থীরা। সরকারের কাছে অর্থ সাহায্য চেয়েছিল বোর্ড। গত বছরের 17ই অগস্ট সেই খবর প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। এরপরেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে সরকার। অবশেষে সাহায্য করতে রাজি হয়েছে রাজ্য। সেই চিঠি এসে পৌঁছেছে বোর্ডের অফিসে। তাই এবার পরীক্ষা হতে পারেন বলে বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা। তো বুঝতেই পারছেন কী পরিস্থিতি বর্তমানে রাজ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে। আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা 2019 সালে। পরীক্ষা নেবার জন্য যে খরচ, সেই খরচের টাকাই নেই বিভিন্ন দপ্তর এবং সরকারের কাছে। তাই 3 বছর থেকে আবেদন করেও বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। এই হচ্ছে বর্তমানে রাজ্যের হাল।